দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর হামলায় প্রকাশ পেল ড্রোনের বিরুদ্ধে ইসরায়েলের দুর্বলতা। এরপর জানিয়ে দিব ইরানের সামরিক ঘাঁটিতে হামলার টার্গেট ইসরায়েলের। এদিকে যুক্তরাষ্ট্র থেকে 31টি MQ-9B ড্রোন পাচ্ছে ভারত। এরপর জানিয়ে দিব ফুরিয়ে আসছে প্রতিরোধ মিসাইল, ভীষণ চিন্তায় ইসরায়েল। আরও জানিয়ে দিব লেবাননের কোনায় কোনায় নির্দয় হামলার ঘোষণা নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান স্পেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর হামলায় প্রকাশ পেল ড্রোনের বিরুদ্ধে ইসরায়েলের দুর্বলতা। চলতি সপ্তাহে উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলার কিছুক্ষণ আগে সন্দেহজনক একটি এয়ারক্রাফটের উপস্থিতি নিয়ে বিমান বাহিনীকে দেশটির পুলিশ সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশকে মাথা ঘামাতে নিষেধ করে বিমান বাহিনী, কেননা ওই বাহনটি ছিল ইসরায়েলি। আশ্বাস পেয়ে বিষয়টি নিয়ে পুলিশও আর খুব একটা গা করেনি। তবে বিমান বাহিনীর মূল্যায়নকে ভুল প্রমাণ করে কিছুক্ষণ পরে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হামলায় 4 সেনা নিহত ও অনেক মানুষ আহত হয়। এই হামলা সহ শেষ কয়েকটি ঘটনায় মনুষ্যবিহীন এয়ারক্রাফটের ঝুঁকি মূল্যায়নে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ্যে চলে এলো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে, জুলাই মাসে তেল আবিবের একটি আবাসিক ভবনে ইয়েমেনি হুথি গোষ্ঠীর আক্রমণে এক বেসামরিক নাগরিক নিহত হন। গত সপ্তাহে তেল আবিবের একটি নার্সিং হোমে হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলায় কেউ হতাহত হয়নি। বছরের শুরুর দিকে হাইফার গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি ড্রোন ভিডিও প্রচার করে হিজবুল্লাহ। ভিডিও ধারণের জন্য ইসরায়েলি ভূখণ্ডের উপর দিয়ে উড়ে গেল দেশটির সেনাবাহিনী তা শনাক্ত করতে পারেনি। ইরানের সামরিক ঘাঁটিতে হামলার টার্গেট ইসরায়েলের। ইরানের সামরিক ঘাঁটিতে হামলা করবে ইসরায়েল। বাইডেন প্রশাসনকে এমন কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার 15 অক্টোবর এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইরানের 180টি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে মরিয়া ইসরায়েল। গুঞ্জন রয়েছে ইরানের তেল বা পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে দেশটি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর আগে ইরানের পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেজন্য ইসরায়েলি বাহিনী ইরানের তেল পারমাণবিক স্থাপনা নয়, বরং দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করবে বলে বাইডেনকে আশ্বস্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র থেকে 31টি MQ-9B ড্রোন পাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিক্রয় চুক্তির অংশ হিসেবে ভারত 31টি MQ-9B প্রিডেটর ড্রোন পেতে যাচ্ছে। একে ভারতের সশস্ত্র বাহিনীর জন্য একটি বড় সাফল্য বলে দেখা হচ্ছে। খবর এনডিটিভির। 31টি MQ-9B প্রিডেটর ড্রোন পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করেছে ভারত। 31টি ড্রোনের মধ্যে ভারতীয় নৌসেনারা পাবেন 15টি ড্রোন, অন্যদিকে সেনাবাহিনী পাবে 8টি ড্রোন এবং বিমান বাহিনীকে দেওয়া হবে 8টি। কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে চুক্তির মোট ব্যয় $3.5 বিলিয়ন কম হবে। দুই সরকারের মধ্যে একটি বিদেশি সামরিক বিষয় চুক্তির অধীনে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম থেকে প্রস্তুত করা ড্রোনগুলোর বিক্রয় সংক্রান্ত চুক্তিটি এই মাসের শুরুর দিকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে। MQ-9B প্রিডেটর ড্রোন হল MQ-9 রিপারের একটি রূপ, যা GAASI দিয়ে বানানো হয়েছে এবং এটি একটি অতি উচ্চ দীর্ঘ সহনশীল মানবহীন বায়বীয় যান। এই ধরনের ড্রোনগুলো 40,000 ফুটের বেশি উচ্চতায় একবারে 40 ঘন্টা উঠতে পারে। এটির বাহ্যিক পেলোড ক্ষমতা 2155 কেজি।
ফুরিয়ে আসছে প্রতিরোধ মিসাইল, ভীষণ চিন্তায় ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে 1 বছর পেরিয়ে গেছে এই যুদ্ধে গাজার সঙ্গে সংহতি জানিয়ে যুক্ত হয়েছে প্রতিবেশী লেবানন, আরব দেশ ইয়েমেন ও ইরানও। সংঘাত এখন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে দীর্ঘ এই যুদ্ধে নিজেদের এরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রয়োজনীয় মিসাইলের ঘাটতি দেখা দিয়েছে। এতে ভীষণ চিন্তায় পড়েছে ইহুদিবাদী দেশটি। মঙ্গলবার একটি ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানে প্রতিশোধমূলক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে হামলা চালানোর পর ইরান যদি শক্তভাবে পাল্টা হামলা চালায়, সেক্ষেত্রে প্রতিরক্ষা নিয়ে সমস্যায় পড়তে পারে ইসরায়েল। কেননা এই মুহূর্তে ইসরায়েলে প্রতিরোধ মিসাইলের সংকট দেখা দিয়েছে। সামরিক বিশেষজ্ঞ এবং প্রাক্তন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফিনান্সিয়াল টাইমস বলেছে, ওয়াশিংটন ইসরায়েলের বিষয়টির সমাধান হিসেবে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মিসাইল সিস্টেম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারপরও ইসরায়েল ক্রমবর্ধমানভাবে নিজের প্রয়োজন অনুযায়ী মিসাইল সংগ্রহের চেষ্টা করছে, কেননা নিজেদের প্রতিরক্ষা খাতকে অগ্রাধিকার দিতে চায় তারা। লেবাননের কোনায় কোনায় নির্দয় হামলার ঘোষণা নেতানিয়াহুর। একদিন আগেই ইসরায়েলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালায় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। পরদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছে, লেবাননের কোনায় কোনায় হিজবুল্লাহর উপর নির্দয় হামলা চালানো হবে এবং এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার 15 অক্টোবর হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে হামলায় আক্রান্ত হওয়া ইসরায়েলি সেনাঘাঁটি পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন নেতানিয়াহু। খবর এএফপির। সেনাঘাঁটি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমরা বৈরুত সহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর উপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে। রোববার ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে 4 ইসরায়েলি সেনা নিহত হন। স্বেচ্ছাসেবী উদ্ধার কর্মীরা বলেছেন, আহত হয়েছেন 60 জন। অপরদিকে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, ইসরায়েলি হামলার জবাব দিতে তারা ড্রোন হামলার স্কোয়াড্রন ব্যবহার করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলায় 22 জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান স্পেনের। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে ইইউ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে স্পেন। সাহসিক এমন পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার 14 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েল দেশটির অপরাধের লাগাম টেনে ধরতে আগ্রহী আয়ারল্যান্ড ও স্পেন। এজন্য দেশ দুটির প্রত্যাশা তেল আবিবের সঙ্গে ইইউর যে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে তা বাতিল করা হোক। এজন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সানচেজ। আল জাজিরা জানায়, ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি নতুন করে পর্যালোচনার জন্য বিগত কয়েক মাস ধরেই ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল স্পেন ও আয়ারল্যান্ড। তথ্য বলছে, ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মধ্যে 2000 সালে স্বাক্ষরিত হয়েছিল ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট, যার অধীনে ইইউ ব্লকের দেশগুলোয় ইসরায়েলি পণ্য প্রবেশের বিশেষ সুবিধা পেয়ে আসছিল। এবার সেই লাগাম টানার চেষ্টা করা হচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতিসংঘ তার কর্মীদের রক্ষা করতে পারে না, এটি লজ্জার, বলেছেন এরদোগান। এরপর জানিয়ে দিব, পশ্চিমা সেনা উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা করে না, বলেছেন পেজেশকিয়ান। এদিকে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনাপ্রধানের মৃত্যুর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। এরপর জানিয়ে দিব, 5 নভেম্বরের আগেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। আরও জানিয়ে দিব, লেবাননে থাকা কঠিন হয়ে পড়েছে, তবে আমরা থাকব।
সর্বশেষ জানিয়ে দিব রাশিয়াকে অস্ত্র দেয়ায় ইরানের ওপর ইইউ নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পশ্চিমা সেনা উপস্থিতি আঞ্চলিক দেশগুলোর স্বার্থ রক্ষা করে না বলেছেন পেজেশকিয়ান। ইরান সফররত আজারবাইজানের উপপ্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ গতকাল তেহরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তা রক্ষা করতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে সক্ষম। ইরান ও আজারবাইজানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতি ইঙ্গিত করে পেজেশকিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং দুদেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী মুসলিম দেশগুলোর নিরাপত্তা রক্ষার জন্য সীমান্তে দেওয়াল নির্মাণ করার প্রয়োজন নেই, বরং পারস্পরিক সহযোগিতার জন্য সীমান্তে যৌথ বাজার প্রতিষ্ঠা করা উচিত। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মোস্তাফায়েভ বলেন, আজারবাইজান ইরানের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি, সংস্কৃতি ও ট্রানজিট ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী। বাকু তেহরানের সাথে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘ তার কর্মীদের রক্ষা করতে পারে না, এটি লজ্জার বলেছেন এরদোগান। লেবাননে জাতিসংঘ তার কর্মীদের ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না, বিশ্ব সম্প্রদায়ের জন্য এটি উদ্বেগজনক, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সোমবার বিশ্ব সংস্থাকে তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান বলেন, জাতিসংঘের ভাবমূর্তি এমনকি নিজের কর্মীদেরও রক্ষা করতে পারে না, তা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য লজ্জা ও উদ্বেগের কারণ। তিনি আরো বলেন, আসলে আমরাও অবাক হয়েছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে থামানোর জন্য অপেক্ষা করছে। এরদোগান বলেন, আগ্রাসী মনোভাবের কারণে এ অঞ্চল ইসরায়েলের আগুনে জ্বলছে। তার ভাষ্য, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ আবারও প্রমাণ করেছে আমাদের উদ্বেগ কতটা যৌক্তিক। একই সঙ্গে ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে তেল আবিবকে সতর্ক করেছেন এরদোয়ান। লেবাননে জাতিসংঘের মতে ইসরায়েলি ট্যাঙ্ক রোববার শান্তিরক্ষী ঘাঁটিতে বিস্ফোরিত হয়। এটি শান্তিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা। ৫ নভেম্বরের আগেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। আগামী ৫ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, তার আগেই ইরানের প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছেন যে তার দেশ ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরানি পারমাণবিক ও তেল স্থাপনাগুলোকে টার্গেট করা হবে না। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী এই আশ্বাস দেন বলে জানা গেছে। গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছেন। ইসরায়েল বলছে তারা এর প্রতিশোধ নিবে। যুক্তরাষ্ট্র চাচ্ছে এ নিয়ে উত্তেজনা যাতে না বাড়ে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর হামলার জবাব হিসেবে দেশটির তেল স্থাপনায় হামলা না করতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি এমনভাবে হামলা চালাবেন যাতে আসন্ন মার্কিন নির্বাচনে এর কোনো প্রভাব না পড়ে। হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনাপ্রধানের মৃত্যুর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হারজি হালিভি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবিটি ভেসে বেড়াচ্ছে। রোববার ১৩ অক্টোবর ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ৪ সেনা নিহত এবং অন্তত ৬৭ জন আহত হয়েছেন। সোমবার জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে হিজবুল্লাহর ড্রোন হামলায় আইডিএফ প্রধান হাজি হালিভির নিহত হওয়ার খবরটিকে গুজব আখ্যা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে এক্সে এই গুজব ছড়িয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ড্রোন
হামলায় ৬০ জনের বেশি আহত হওয়ার ঘটনার পর হালেভি সম্পর্কে ভুয়া প্রতিবেদন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এই খবরের প্রতিক্রিয়ায় ইসরায়েলি গণমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে হামলায় হালেভি নিহত হননি। হিজবুল্লাহর হামলার পর ওই এলাকাটি পরিদর্শন করতে গিয়েছিলেন হালেভি। সেখানে তিনি সামরিক ও চিকিৎসা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। সেনা কর্মকর্তা বেষ্টিত হালেভির একাধিক ভিডিও ও ছবিও প্রকাশ করেছে মাধ্যমগুলো। জেরুজালেম পোস্ট জানায়, ড্রোন হামলার পরপরই এক্স মাধ্যমে হালেভির মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন ছড়াতে শুরু করে। 10 লাখের বেশি ফলোয়ার সহ ডক্টর আনাস্তাসিয়া মারিয়া লুপিস নামে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে হালেভির মৃত্যু নিশ্চিত হয় বলে পোস্ট করা হয়। রাশিয়াকে অস্ত্র দেওয়ায় ইরানের ওপর ইইউ নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের অভিযোগে ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী আধা সামরিক বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ সদস্য এবং 3টি এয়ারলাইন্সের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাদের ইউরোপ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উপপ্রতিরক্ষামন্ত্রী সায়েদ হামজেহ ঘালান্দারি ওই 7 জন জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন। ইইউ বলেছে তিনি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের সাথে জড়িত আছেন। ইরান এয়ার, মাহান এয়ার ও সাহা এয়ারলাইন্সের সম্পদ জব্দ করা হয়েছে। ইইউ আরও বলেছে তাদের বিমানগুলো ইরানের তৈরি মনুষ্যবিহীন আকাশযান এবং সংশ্লিষ্ট প্রযুক্তি রাশিয়ার কাছে হস্তান্তর করতে বারবার ব্যবহার করা হয়েছে, যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে ব্যবহৃত হয়েছে। লুক্সেমবার্গে এক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা নিষেধাজ্ঞা অনুমোদন করেন। গত মার্চে ইইউ সতর্ক করে বলেছিলেন, ইরান যদি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তর করে তাহলে ইইউ নতুন ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সহ দ্রুত প্রক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে। লেবাননে থাকা কঠিন হয়ে পড়েছে, তবে আমরা থাকব। দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র অ্যান্ড্রিয়া টেনেন্টি বলেছেন তারা কোনো অবস্থাতেই দক্ষিণ লেবানন ছেড়ে যাবেন না। লেবাননের আল জমহুরিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অবস্থা ভালো নয়। বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের হামলার পর গত 3 দিনে তাদের কেন্দ্রগুলোতে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, ইসরায়েলের পক্ষ থেকে হামলা হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদের অনুরোধে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ লেবাননে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্য কোনো পক্ষের কথায় তারা সিদ্ধান্ত পাল্টাবেন না। দক্ষিণ লেবাননে অবস্থান করার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি সত্যি কঠিন বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র অ্যান্ড্রিয়া টেনেন্টি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক। সব পক্ষকেই অবশ্যই শান্তিরক্ষী বাহিনীকে সম্মান করতে হবে এবং তাদের নিরাপত্তা রক্ষা করতে হবে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এর মধ্যেই একের পর এক বড় ধরনের হামলার হুমকি দিয়ে চলেছে দখলদার ইসরায়েল। এখনো কি চুপ করে থাকবে মুসলিম বিশ্ব, নাকি ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলিরা। এরপর জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের ওপর দফায় দফায় লেবাননের হামলা। এদিকে বাইডেনকে নেতানিয়াহুর আশ্বাস, ইরানি তেল ও পরমাণু স্থাপনায় হামলা নয়। এরপর জানিয়ে দিব কানাডা ভারত টানাপোড়েন চরমে, একে অন্যের কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ। আরও জানিয়ে দিব আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করেছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ লেবাননের 25টি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন।
সেনাঘাঁটিতে হিজবুল্লাহর হামলা ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলিরা। ইসরায়েলের 5টি পদাতিক বাহিনীর একটি গোলানি ব্রিগেড। দেশের ঠিক মধ্যাঞ্চলে এই অভিজাত গোলানি ব্রিগেডের ঘাঁটিতে লেবাননের হিজবুল্লাহর প্রাণঘাতী ড্রোন হামলা বিস্মিত করেছে দেশটির সরকার ও জনগণকে। রোববার ওই হামলায় 4 সেনা নিহত হন, আহত হন 67 জন। খবর বিবিসির। এক বিবৃতিতে হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় গোলানি ব্রিগেডের ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামলায় 4 জন সেনা নিহত হয়েছেন। এটা ছিল গত 23 সেপ্টেম্বর থেকে ইসরায়েলি কোনো ঘাঁটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেছেন, তারা এ ঘটনা থেকে শিক্ষা নেবেন, ঘটনাটি তদন্ত করবেন। হামলার বিষয়ে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে হাইফার উত্তরাঞ্চলে নাহারিয়া ও আক্রে এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। সেই ফাঁকে এই ড্রোন হামলা চালানো হয়। একে মিশ্র অভিযান আখ্যা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাদের ওপর দফায় দফায় লেবাননের হামলা। ইসরায়েলি সেনাদের ওপর রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটিতে অন্তত 4 জায়গায় ইসরায়েলি সেনাদের নিশানা করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার 15 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের খালেদ ওয়ারদেহ এবং মারোজ এলাকায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া ইসরায়েলের অধিকৃত সেবা ফার্মের লেবানন সিরিয়া সীমান্ত আল সাদানা এবং কিরিয়াত আল নাক্কার এলাকাতেও সেনাদের নিশানা করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এ হামলা চালানোর কথা বলা হলেও এতে হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানা যায়নি। এর আগে সোমবার বিবিসি জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এতে ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 60 জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে। ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। আইডিএফ আরও জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহর থেকে 33 কিলোমিটার দক্ষিণে বেনিয়ামিনা ঘাঁটির পাশেও হামলা হয়েছে। এতে ইসরায়েলের অন্তত 7 সেনা গুরুতর আহত হয়েছে। বাইডেনকে নেতানিয়াহুর আশ্বাস, ইরানি তেল ও পরমাণু স্থাপনায় হামলা নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছেন যে তার দেশ ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালাবে। ইরানি পরমাণু বা তেল স্থাপনাগুলোকে টার্গেট করা হবে না। সংশ্লিষ্ট 2 কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে। গত সপ্তাহে টেলিফোনে বাইডেনের সাথে কথা বলার সময় নেতানিয়াহু এই আশ্বাস দেন বলে জানা গেছে। ইরান 1 অক্টোবর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে। ইসরায়েল বলেছে, তারা এর প্রতিশোধ নেবে। যুক্তরাষ্ট্র চাচ্ছে এ নিয়ে উত্তেজনা যাতে না বাড়ে। এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি এমনভাবে হামলা চালাবেন যাতে আসন্ন মার্কিন নির্বাচনে এর কোনো প্রভাব না পড়ে। উল্লেখ্য, জ্বালানি স্থাপনার ওপর হামলা হলে তা তেলের দাম বাড়িয়ে দিতে পারে। এতে করে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিন পাম্পগুলোতে ভোটারদের বেশি অর্থ গুনতে হবে। ফলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয়ী হওয়ার সম্ভাবনা কমে যাবে। আরেক কর্মকর্তা বলেন, ইসরায়েলকে যাতে দুর্বল না ভাবে তা নিশ্চিত করতে 5 নভেম্বরের নির্বাচনের আগেই ইসরায়েলি প্রতিশোধমূলক হামলাটি হবে। কানাডা ভারত টানাপোড়েন চরমে, একে অন্যের কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ। ভারতীয় হাই কমিশনার সহ 6 কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। সোমবার 14 অক্টোবর তাদের দেশ ছাড়ার নির্দেশ দেয় ওটাওয়া। শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং কানাডায় ভারতীয় ভিন্ন মতাবলম্বীদের লক্ষ্য করার বৃহত্তর প্রচেষ্টার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর রয়টার্সের। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিজ্জার মামলায় এই 6 ব্যক্তির বিরুদ্ধে কানাডিয়ান পুলিশের যথেষ্ট স্পষ্ট এবং শক্ত প্রমাণ সংগ্রহ এবং অত্যন্ত বিবেচনার পরে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওটাওয়ার এই পদক্ষেপের আগে কানাডার ভারপ্রাপ্ত হাই কমিশনার সহ দেশটির 6 জন কূটনীতিককে দিল্লি ছাড়তে বলে ভারত সরকার। কানাডা থেকে ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানানোর দিনে ভারতের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, এ 6 কূটনীতিককে আগামী শনিবারের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক দ্বন্দ্ব নিয়ে
দুই কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে টানাপোড়েন আবারও নতুন করে দেখা দিল। অবশ্য নিজ্জর নিহত হওয়ার পর 2023 সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের সংসদে ওই হত্যার সঙ্গে ভারত জড়িত বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। এ নিয়ে তখন থেকেই দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হয়। এমনকি ভারত থেকে কানাডার কয়েক ডজন কূটনীতিককে প্রত্যাহার করতে চাপ দেয় নয়াদিল্লি। এছাড়া কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করে দেয় ভারত সরকার। দক্ষিণ লেবাননের 25টি শহর খালি করার নির্দেশ ইসরায়েলের। লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিমান হামলার পাশাপাশি তারা স্থলপথেও হামলা চালাচ্ছে। এমন অবস্থায় দক্ষিণ লেবাননের 25টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার 15 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে ব্যাপক বিমান হামলার মধ্যে সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের 25টি শহরের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিকভাবে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করে। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আদ্রাই লেবাননের এই শহরগুলোর বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন। আদ্রাই আরও বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এই শহরের বাসিন্দাদের উপযুক্ত পরিস্থিতিতে ফিরিয়ে আসার অনুমতি দেবে। এর আগেই ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর থেকে মানুষজনকে সরে যাওয়ার আদেশ জারি করেছিল। পরে তেল আবিব সেসব এলাকায় বিমান ও স্থল হামলা চালায়। মূলত ইসরায়েল গত 23 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নামে লেবানন জুড়ে বিশাল বিমান হামলা শুরু করেছে। এ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 1488 জন নিহত হয়েছেন এবং আরও 4297 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই আক্রমণের কারণে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করেছে ভারত আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করেছে। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে কেন্দ্রটি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের একমাত্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রটি ওড়িশা রাজ্যের ডক্টর আব্দুল কালাম দ্বীপে অবস্থিত। একসময় দ্বীপটির নাম ছিল হুইলার দ্বীপ। অগ্নি, পৃথ্বী, ব্রহ্মা অস্ত্র ও নির্ভয়া সহ ভারতের যাবতীয় ল্যান্ডমার্ক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে এ কেন্দ্রটি থেকে। প্রস্তাবিত এ নতুন উৎক্ষেপণ কেন্দ্রটি নির্মাণ করা হবে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের কৃষ্ণা জেলার নাগায়ালস্কা গ্রামে। কেন্দ্রটি প্রস্তুত করা হলে সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ ভারতের তৈরি সব ধরনের স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা সম্ভব হবে সেখানে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলে আরও হামলার হুমকি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব সেনা সদস্যদের সঙ্গে নেতানিয়াহুর মন্ত্রিসভার দ্বন্দ্ব চরমে। এদিকে ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত? এরপর জানিয়ে দিব লেবাননে হামলা হলে ইসরায়েলেও হবে হিজবুল্লাহর হুমকি। আরও জানিয়ে দিব বোমাতঙ্কে নিউইয়র্কগামী ভারতীয় ফ্লাইটের জরুরি অবতরণ। সর্বশেষ জানিয়ে দিব সুদানে বাজারে বিমান হামলায় নিহত 23। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে আরও হামলার হুমকি হিজবুল্লাহর। ইসরায়েলে আরও হামলার হুমকি দিয়েছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, ইসরায়েলি বাহিনী লেবাননে তাদের হামলা অব্যাহত রাখলে তারাও ইসরায়েলে আরও হামলা চালাবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার 13 অক্টোবর ইসরায়েলের হাইফার কাছে একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে 4 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। এই হামলায় আহত হয়েছে অন্তত 70 জন। এরপর হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, রোববার হামলার জবাবে ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তবে আমরাও ইসরায়েলে আরও হামলা চালাবো। হিজবুল্লাহ দাবি করেছে তাদের ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পেরেছে। ইসরায়েলি রাডার তাদের শনাক্ত করতে পারেনি, ফলে তারা হাইফার দক্ষিণে বেনিয়ামিনা সেনা ক্যাম্পে নির্বিঘ্নে হামলা চালাতে পেরেছে। সেনা ক্যাম্পের সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। সুদানে বাজারে বিমান হামলায় নিহত 23। সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত 23 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 40 জনের বেশি। গত শনিবার চালানো এই বিমান হামলায় দক্ষিণ খার্তুমে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর অধিকৃত প্রধান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। সেখানকার কেন্দ্রীয় বাজার এবং কাছাকাছি একটি আবাসিক এলাকায়ও সে সময় বিমান হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ব্যবসায়িক, ক্রেতা ও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। স্বেচ্ছাসেবক উদ্ধারকারীদের একটি স্থানীয় সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বাজারটি সুদানের রাজধানীর একটি প্রধান ক্যাম্পের কাছাকাছি। সেখানে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। শুক্রবার থেকে খার্তুমের আশেপাশে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। খার্তুমের বেশিরভাগ এলাকা আরএসএফ এর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী শহরের কেন্দ্র এবং দক্ষিণে বিমান হামলা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনী নিকটবর্তী ওমদুরমান থেকে খার্তুমের দিকে অগ্রসর হচ্ছে। লেবাননে হামলা হলে ইসরায়েলেও হবে হিজবুল্লাহর হুমকি। চলমান উত্তেজনার মধ্যে রোববার ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের 4 সেনা সদস্যকে নিহত করেছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। শুধু এ হামলা চালিয়েই থেমে নেই হিজবুল্লাহ। ইসরায়েলকে নতুন করে হামলার হুমকি দিয়েছে সংগঠনটি। ইসরায়েলকে এক হুমকিতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে আক্রমণ অব্যাহত থাকলে তারাও ইসরায়েলে হামলা চালিয়ে যাবে। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এমন। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার হিজবুল্লাহর হামলার পর দেশটির শহর খিয়ামের পর ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা লেবাননের সীমান্তের কাছে মারজাউন থেকেও দেখা গেছে। হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামলায় তাদের 4 সেনা নিহত হয়েছে, যা গত 23 সেপ্টেম্বরের পর ইসরায়েলের ঘাঁটিতে সবচেয়ে মারাত্মক হামলা। এই হামলাটি এমন সময় হয়েছে যখন ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ বাড়িয়েছে। ইসরায়েল কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত? বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে। ইসরায়েল গোপনে তেহরানের ক্ষতি করেছে, ইরানি কর্মকর্তা ইসরায়েলি গুপ্তহত্যার শিকার হয়েছে, যদিও এসবের দায় স্বীকার করেনি ইসরায়েল। অন্যদিকে ইরান তার মিত্রদের দিয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করিয়েছে, কিন্তু খুব কমই সরাসরি আক্রমণ করেছে। আর এখন উভয় দেশ সরাসরি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত ব্যয়বহুল সংঘাতে লিপ্ত হতে প্রস্তুত বলে মনে হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল, আর এতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসলেই কি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত ইসরায়েল? এ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে লেবাননে আক্রমণ চালায়, তখন ইসরায়েলের ওপর 6 মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় ইরানের ওপর সরাসরি এবং আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে ইসরায়েল প্রস্তুত বলেই মনে হচ্ছে। আবার ইরানও হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল আঘাত হানলে তারা ব্যাপক প্রতিশোধ নেবে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদে ইরানি কৌশলের সাবেক তত্ত্বাবধায়ক ইয়োএল গোজানস্কি বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী, প্রতিরক্ষা বিশেষজ্ঞ, বিশ্লেষক এবং রাজনীতিবিদরা ঐক্যমত্যে পৌঁছেছে যে ইরানের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের শক্তিশালী জবাব দেওয়া উচিত। রোমাতস্কে নিউইয়র্কগামী ভারতীয় ফ্লাইটের জরুরি অবতরণ। নিউইয়র্কগামী একটি ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দেওয়ায় জরুরি অবতরণ করেছে ভারতীয় সংস্থা এয়ার ইন্ডিয়ার প্লেন। রবিবার গভীর রাতে প্লেনটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল। বোমাতঙ্ক ছড়াতেই প্লেনটির যাত্রাপথ
পরিবর্তন করে দিল্লি বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। পরে যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বের করে আনা হয় প্লেন থেকে। আপাতত প্লেনটি দিল্লি বিমানবন্দরেই রয়েছে। সেটির ভেতরে কোথাও সন্দেহজনক কিছু রাখা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্লেনটিতে 239 জন আরোহী ছিলেন। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, মুম্বাই থেকে উড্ডয়ন করা AI-119 ফ্লাইটে নিরাপত্তাজনিত একটি সতর্কবার্তা এসেছিল। সেই কারণে প্লেনটিকে জরুরি ভিত্তিতে দিল্লিতে অবতরণ করানো হয়। এরপর যাত্রীদের প্লেন থেকে নামিয়ে আনা হয়। বর্তমানে তারা দিল্লি বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষা করছে। প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার দিবাগত রাত 2টার দিকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই বোমাতঙ্ক ছড়ায় ফ্লাইটটিতে। সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল এর সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরিস্থিতির কথা জানিয়ে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চাওয়া হয়। সে অনুযায়ী প্লেনটিকে অবতরণ করানো হয় দিল্লি বিমানবন্দরে। সেনা সদস্যদের সঙ্গে নেতানিয়াহুর মন্ত্রিসভার দ্বন্দ্ব চরমে। সম্প্রতি একটি শর্ত দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে নিজেদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়ে চিঠি লেখেন দেশটির প্রায় 130 জন সৈন্য। এ নিয়ে ওই সেনা সদস্যদের সঙ্গে নেতানিয়াহুর মন্ত্রিসভার দ্বন্দ্ব বেড়েছে এবং তা চরমে পৌঁছেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য ওই 130 সৈন্যের প্রতি কঠোর সমালোচনা করেছেন, যারা হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না হওয়া পর্যন্ত সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে চিঠি লিখেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতজ জানিয়েছে, রোববার রাতে মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা বিষয়ে আলোচনাকালে নেতানিয়াহু এই বিষয়টিকে বল প্রয়োগ ও আইনের মাধ্যমে কঠোরভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। তিনি এ সময় এই সৈন্যরা তাদের জাতীয় চেতনা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন। ইয়েমেনের প্রেস এজেন্সি জানাচ্ছে, এই বিষয়টা এমন এক সময় সামনে এলো যখন নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভার সদস্যদের ভূমিকা তুলে ধরা হচ্ছে, যারা কিনা বন্দি মুক্তি এবং ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন ও গণহত্যা বন্ধে চুক্তি করার পথে বাধা সৃষ্টি করেছে বলে ইসরায়েলি সৈন্যরা অভিযোগ তুলেছে। এ বিষয়ে ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি রেঘেভ মন্ত্রিসভার বৈঠকে বলেন, যদি একটি বিদ্রোহ হয় তবে এই সৈন্যদের কারাগারে পাঠানো উচিত। অন্যদিকে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট দাবি করেন, সংবাদ মাধ্যমে উপস্থাপিত সেনা সদস্যদের সংখ্যাগুলো বাস্তবসম্মত নয় এবং ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো অবাধ্যতার ইঙ্গিতে কঠোর পদক্ষেপ নেয়। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অবশেষে জনসমক্ষে এলেন ইরানি কুদস ফোর্সের প্রধান। এরপর জানিয়ে দিব ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। এদিকে উত্তর কোরিয়ার রাস্তা উড়িয়ে দেওয়ার পরে পাল্টা গুলি দক্ষিণ কোরিয়ার। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করলে যুদ্ধ বন্ধ হবে। আরও জানিয়ে দিব মানুষ ও প্রাণীর ছবি নিষিদ্ধ হচ্ছে আফগানিস্তানে। সর্বশেষ জানিয়ে দিব রুশ সামরিক বাহিনীতে বিদেশি সেনা অন্তর্ভুক্তির অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। যুক্তরাষ্ট্রকে দেওয়া ইসরায়েলের গোপন প্রতিশ্রুতি ফাঁস হয়েছে। মঙ্গলবার 15 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালের মতো সংবাদ মাধ্যমের বরাত দেওয়া হয়েছে। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই হামলার ছক কষছেন। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব, বিশেষ করে ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত হানলে মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ এড়ানো এক প্রকার অসম্ভব। তাই ইসরায়েলকে দমিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে দফায় দফায় বৈঠক হয়েছে। সেসব বৈঠকের সিদ্ধান্ত গোপন রাখে দেশ দুটি, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইসরায়েল বলেছে তারা ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত করবে না। ইসরায়েল হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছে, ইরানের ওপর পরিকল্পিত প্রতিশোধমূলক হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তাতে পরমাণু বা তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসকে একটি সম্ভাব্য পাল্টা হামলার কথা জানিয়েছেন এবং বলেছেন তারা কেবল ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার কথা ভাবছে। উত্তর কোরিয়ার রাস্তা উড়িয়ে দেওয়ার পরে পাল্টা গুলি দক্ষিণ কোরিয়ার। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী দুদেশের মধ্যে সংযোগকারী রাস্তার কিছু অংশ উড়িয়ে দেওয়ার পর তাদের সাথে কঠোর সুরক্ষিত সীমান্তের কাছে পাল্টা গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এ অভিযান পরিচালনা হয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জয়েন্ট চিফ অব স্টাফের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, উত্তর কোরিয়া সংযোগ সড়ক অবরুদ্ধ করার লক্ষ্যে বিস্ফোরণ ঘটানোর পর সিউলের সামরিক বাহিনী মিলিটারি ডিমার্কেশন লাইনের দক্ষিণ এলাকায় পাল্টা গুলি চালিয়েছে। অবশেষে জনসমক্ষে এলেন ইরানি কুদস ফোর্সের প্রধান। লেবাননে নিহত ইরানের কুদস ফোর্সের জেনারেল আব্বাস নীলফরসনের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। বৈরুতে ইসরায়েলি বিমান হামলার প্রাণে ফেরা কানি মঙ্গলবার জনসমক্ষে হাজির হন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল আরাবিয়া। কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন আগে এমন খবর জানিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম। ইরান ভিত্তিক কিছু সংবাদ মাধ্যম এটিকে গুজব বলে প্রচার করে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সাথে বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল নীলফরসন নিহত হন। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে মধ্য তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে নিহত ইরানি জেনারেলের সম্মানে মিছিল শুরু হয়। মঙ্গলবার কানি গার্ডদের সবুজ সামরিক ইউনিফর্ম পরিহিত সেখানে উপস্থিত হন। বিভিন্ন সূত্র দাবি করেছিল, ইরানি কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে যে তাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ইসরায়েলি গোয়েন্দাদের দ্বারা ফাঁস হয়েছে। বিশেষ করে কুদস ফোর্সের লেবানন সংক্রান্ত ইউনিটগুলোতে এই সন্দেহ আরও প্রবল, তাই কানিকে নজরদারিতে রাখা হয়েছে। রুশ সামরিক বাহিনীতে বিদেশি সেনা অন্তর্ভুক্তির অভিযোগ। ইউক্রেনের মাটিতে গত 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ করে যাচ্ছে রুশ সেনারা। তাদের মোকাবেলায় নিজেদের মাটিতে ব্রিটিশ সেনাদের অবস্থান অনুমোদন করেছে কিয়েভ প্রশাসন। তবে আপত্তি প্রতিপক্ষের বেলায়। সম্প্রতি এমন এক ঘটনায় বিস্ফোরক মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, বিদেশ থেকে শুধু অস্ত্র নয় বরং সেনাও নিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন প্রেসিডেন্ট জানান, তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া থেকে আনা অস্ত্রের পাশাপাশি দেশটির সেনাদেরও ব্যবহার করছে রাশিয়া। জেলেনস্কি জানান, যুদ্ধ শুরুর পর থেকেই উত্তর কোরিয়া ও রাশিয়ার অবিশ্বাস্য মিত্রতা দেখা যাচ্ছে। বর্তমানে বিষয়টি শুধু অস্ত্র সরবরাহে আটকে নেই, বরং উত্তর কোরিয়া থেকে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করার জন্য সেনাও পাঠানো হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। মানুষ ও প্রাণীর ছবি নিষিদ্ধ হচ্ছে আফগানিস্তানে। গত আগস্টে আফগানিস্তানে 35টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করেছিল তালেবান সরকার। এসব আইনে নারীদের পুরুষের সামনে জনসমক্ষে আসা নিষিদ্ধ করে, এমনকি তাদের কণ্ঠ ও মুখ জনসমক্ষে দেখা বা শোনা থেকেও নিষিদ্ধ করা হয়। এবার দেশটির নৈতিকতা মন্ত্রণালয় নতুন এক আইনের কথা জানিয়েছে। এই আইন চালু হলে গণমাধ্যমে কোনো জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশ নিষিদ্ধ করা হবে। সোমবার 14 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এএফপি
এনডিকে বলেন, এই আইন আফগানিস্তান জুড়ে কার্যকর হবে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, কর্মকর্তারা জনগণকে বোঝাতে কাজ করবে যে জীবন্ত বস্তুর ছবি ইসলামী আইনের পরিপন্থী। আইন বাস্তবায়নে জবরদস্তির কোনো স্থান নেই, আইন বাস্তবায়নে কঠোরতা দেখা হবে না, জানিয়েছেন তালেবান সরকারের এই প্রতিনিধি। আইন বাস্তবায়নে জবরদস্তির কোনো স্থান নেই, এটি শুধুমাত্র উপদেশ এবং মানুষদের বোঝানো যে এই বিষয়গুলো সত্যিই শরিয়া বিরোধী এবং এড়িয়ে যাওয়া উচিত। ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ হলে যুদ্ধ বন্ধ হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ হলে যুদ্ধ বন্ধ হবে। সম্প্রতি ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন। পেদ্রো সানচেজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, যেমনটা স্পেন করেছে। এর কারণ খুবই সহজ এবং পরিষ্কার, অস্ত্র না থাকলে যুদ্ধ হবে না। এই কারণে আমি বিশ্বাস করি ইউরোপীয় কমিশন, যা আমাদের ইউরোপীয় দেশগুলোকে প্রতিনিধিত্ব করে, তাদের অবিলম্বে সেই আনুষ্ঠানিক অনুরোধের জবাব দিতে হবে, যা স্পেন ও আয়ারল্যান্ড 9 মাস আগে দিয়েছিল। এবং যদি প্রমাণিত হয় যে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে, তাহলে ইউরোপের উচিত তেল আবিবের সাথে করা মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করা। তিনি আরো বলেন, এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘের সমর্থন আরো জোরদার করতে হবে। যেমনটি আপনারা জানেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী রোববার লেবাননে মোতায়েনকৃত জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যা ইসরায়েল ও লেবাননের মতো বৈরী দুটি দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য কাজ করছে। স্পেন দেশ শুধু শান্তিরক্ষী মিশনের নেতৃত্বই দেয় না, যেখানে জেনারেল লাজারো নেতৃত্ব দিচ্ছেন, বরং আমরা এই মিশনে 650 জন সৈন্য পাঠিয়েছি। আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি, তারা অসাধারণ কাজ করেছেন এবং এখনো করছেন ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি স্থাপন করতে। আমি এখান থেকেই বলতে চাই যে আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর গতকালের বিবৃতির তীব্র নিন্দা জানাই।